তো ঘুরতে যাওয়া সেকেন্ড পার্ট এখান থেকে শুরু করলাম। সেই ট্রি হাউসটা দেখাচ্ছিলাম আগের পার্টটাতে। দেখো এখানে ঘুরতে বেরিয়েছি, একটু সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছি আর কি। টাইম আছে এখন, দুপুরের খাওয়া দাওয়ার এখনও টাইম অনেকটাই পরে। আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, খুব খুব একটা দূরে তো নয় কলকাতা থেকে। বারুইপুর খুব বেশি মানে ভিড় মানে কি বলবো, মানে জ্যাম জটও ছিল না, রাস্তা পুরো ফাঁকা ছিল, সেই কারণে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো হাতে অনেকটা সময় ছিল, তো ঘুরে ঘুরে সব জায়গা খুব সুন্দর করে ভিডিও করেছি। আর এই দেখো এই পুকুরের মধ্যে কি সুন্দর প্যাডেল, ওইদিকে বোটটা ছিল, পরে দেখাবো তোমাদের প্যাডেল বোটটা। তো আমি একটু পাটা ভিজিয়ে নিলাম নিচে নেমে, আর খুব সুন্দর হাওয়া দিয়ে। দেখো এখানে একটা মন্দির আছে, এখানে মন্দিরও বানিয়েছে সত্যি, মানে কেয়া শেঠ ম্যামের এত সুন্দর আর কি পরিকল্পনা, সত্যি মানে মন্দির কোনো রিসর্টে কি দেখা যায়, যায় না। এটা ভীষণ ভীষণ সুন্দর লাগলো আমার। জানি না কার কেমন লাগবে, আমার বেশ ভালো লেগেছে। একদম সেই গ্রামের ছবি আর কি। দেখো কাঁঠাল ঝুলছে বড় বড় গাছের। তো এখানে অনেক ফলই বলেছিলাম, তো ওরা এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। বাইরে বেশ গরম, ঘুরে টুরে এসে গরম লেগেছে, একটু এসির হাওয়া খেতে চলে এসেছি। তো আমি সুদীপ ব্লগস থেকে, তোমরা জানো যে আমি কেয়া বাগানে গেছিলাম, তারই সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কিচেন, ওরা রান্না বান্নার প্রিপারেশন করছে লাঞ্চের জন্য, ওরা লাঞ্চটা রেডি করছে। তো এখানে দেখো বেশ সবাই বিজি, ইনি ম্যানেজার, তো বাকি স্টাফরাও কুক করছে, কেউ ওখানে সাজাচ্ছে, প্লেট প্লেট আর কি অ্যারেঞ্জ করছে। তো লাঞ্চটা কিন্তু রুমে সার্ভ করবে না, তো এখানে একটা রেস্টুরেন্ট টাইপের বানিয়েছে দোতলায়, এই এই যে কিচেনটা আছে ঠিক তার ওপরে। তো সেখানে উঠে আমাদেরকে লাঞ্চটা করতে হবে সবাইকেই, এটা সবার জন্যই। তো ভালো একদিক থেকে রেস্টুরেন্টে এখন তো সব হোটেলসেই রেস্টুরেন্টে গিয়েই মোটামুটি লাঞ্চটা করতে হয়। তো এটা বেশ নতুন, আমার ভালোই লাগে, সবাই একসাথে বসে আমরা লাঞ্চ করতে পারবো। এখানে দেখো বাইরেও অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে যাতে সবাই টেবিল চেয়ারে বসে ওপেন গার্ডেনে খেতে পারে। এখানে ফাদার্স ডেতে দেখো বাবা মেয়ের কি আদর, মানে আমার তো মনে হয় প্রতিটা দিনই ফাদার্স ডে, কারণ বাচ্চাদের কাছে প্রতিটা দিনই ফাদার্স ডে থাকে, মাদার্স ডে থাকে, আলাদা করে পালন করার কোনো প্রয়োজন হয় বলে তো আমার মনে হয় না। তাও স্পেশালভাবে সেই দিনটা এনজয়ই হলো। দেখো আমরা লাইট নিভিয়ে সুন্দর করে সবাই রেস্ট নিচ্ছিলাম, এবারে বেরিয়ে পড়েছি। খাওয়ার টাইম হয়ে গেছে, ডাকতে এসেছিল লাঞ্চের জন্য, তো আমরা সেই রেস্টুরেন্টে চলে যাচ্ছি আস্তে আস্তে। এই বাগানের মধ্যে দিয়ে যেতে হবে, ওই দেখো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আর কি। তো আমি পরে উঠবো, কারণ আমি গাউন পরেছি, একটু উঠতে প্রবলেমই হবে মনে হচ্ছে। তো হ্যাঁ দেখো উঠে গেল, ওর মধ্যে এসি চালিয়ে দিয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, লাঞ্চ করব আমরা। এই দেখো আমি তো মোটামুটি লটর পটর করতে করতে উঠছি, ভয়ও লাগছে, আবার হিলও পড়েছি। তো যাই হোক, কষ্ট সৃষ্টে উঠে পড়েছি, আর কোনো ভয়ের ব্যাপার নেই। তো এই দেখো উপর থেকে নিচটা বেশ ভালোই, এই দেখো এখানে সব সাজিয়ে নিয়েছে, চলে এসছে। সেদিনে খুব বেশি লোক ছিল না, যে কজন ছিল তাদের তাদের মতোই, সবার মতোই অ্যারেঞ্জমেন্ট ছিল। ভাত ছিল, গরম গরম ভাত, ডাল, দেখতেই পাবে যখন দেবে। প্লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো স্পুন, তারপরে বোল, এখানে গ্লাস, হ্যাঁ সব কিছুই এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, ওরা সার্ভ করবে। তো আমরা আমাদের টেবিলটা চয়েস করে বসে পড়লাম। দেখলাম সবার আগেই আমরা এসছি, ভালোই হয়েছে, বাসন্তী পোলাও আছে। তো খাবারের কোয়ালিটি দেখে আমার বেশ ভালো লাগলো, কারণ দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালো করে বানিয়েছে, মানে কুক বেশ ভালো কুক আর কি। তো এখানে দেখো সবাই মিলে বসে পড়েছি, ঠান্ডা ঠান্ডা বিসলারির বোতল দিয়ে দিয়েছে, কিংলির বোতল দিয়েছে, এখানে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে গেল, সল্টও দিয়েছে। আর এখানে দেখো আমরা চারজনে বসে পড়েছি। এখানে প্রথমে ওল ভর্তা দিয়ে দিল, এটা হচ্ছে মোচা চিংড়ি দিয়ে চপ, দারুণ বানিয়েছিল, সত্যি দারুণ। মোচার চপ এমনি ভেজিটেবল হিসেবে খেয়েছি, ভেজ হিসেবে, এটা এত সুন্দর চিংড়ি দিয়ে বানিয়েছে কি বলবো। তারপরে ওল ভর্তাটা খেলাম, ওল ভর্তাটাও দারুণ মেখেছিল কিন্তু,
মানে লঙ্কা দিয়ে, তারপরে এর মধ্যে একটু কাসুন্দিও দিয়েছিল, বেশ ভালো লাগছিলো। সর্ষের তেল দিয়েছিল। আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে একটা কি বানিয়েছিল, বললো ঠাকুরবাড়ির রান্না। আমি প্রথম খেলাম, বেশ ভালো লেগেছে। মানে এটার ভাত দিয়ে মেখে খেতে হবে না, এমনি খাওয়া যাবে আর কি। বেশ ভালো খেতে লাগলো, নতুন একটা আইটেম খেলাম। সুন্দর করে সার্ভ করে দিচ্ছে। এখানে একটু লাল শাকও দিয়েছে, লাল শাক ভাজা এই দেখো দিয়ে দিচ্ছে, ওইদিকে দিয়েছিল লাল শাক ভাজা। তাহলে কত রকম আইটেম হলো, অলরেডি 4টে আইটেম পড়ে গেছে পাতে। কিন্তু এটা 5 নম্বর, দই পটল পোস্ত, এটা অসাধারণ বানিয়েছিল। টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, সব একদম পারফেক্ট কম্বিনেশন ছিল। তো এখানে সব দিয়ে খেয়ে নিচ্ছে, লাল শাক দিয়ে খাচ্ছি, তারপরে পটল দিয়েও খেয়েছি। আর এক পিস পটল খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নিলাম না, কারণ খেতে পারবো না। এরপরে মাছ আছে, মাংস আছে, সবই তো খেতে হবে। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে দিচ্ছে, এরপরে ডাল দেবে। ডাল আমরা বারণ করলাম, কেউই নিয়ে এত আইটেম খাওয়া যায়। এই দেখো কাতলার সর্ষে কাতলা আর কি, সর্ষে মাছটা খুব ফ্রেশ ছিল। তো এই সর্ষে কাতলা দিয়ে একটু আলু ভাজা দিয়ে বেশ ভালো করে মেখে মেখে খেয়ে নিচ্ছি। আর তারপরে মাটন আছে, ওটার জন্যই ওয়েট করছি আর কি। শো স্টপার হচ্ছে মাটন। এই যে মাটন কষা, বড় বাটির 1 বাটি আলু দিয়ে ঝোল, দেখেই মনটা বেশ, মানে মনটা ভরে গেল। পেট হয়তো আগেই ভরে গেছিলো, মনটা ভরে গেল। বাসন্তী পোলাও দিয়ে দিচ্ছে, বাসন্তী পোলাওর সাথে মাটন কষা। মাটনের পিসগুলো কিন্তু দেখেছো বেশ বড় বড় সাইজের। এখানে পাঁপড়, চাটনি আর রসগোল্লা লাস্টে দিয়েছে। তো আমরা মোটামুটি জমিয়ে খাওয়া দাওয়া এখানে করেছি। আমের পাতলা চাটনি, ঠিক না, পাতলা টক আর কি। তারপরে চলে আসলাম রুমে এবার ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল ওরা সব ড্রেস। এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বিকেলে আবার বেরোবো। এখানে দেখো অনেক ফটো তুলেছে ওরা, খুব মজা করছিল 2 বোন মিলে। আর এরপরে আমরা এই দেখো পেয়ারা, গাছের পেয়ারা কিন্তু পেড়ে কেটে দিয়েছে আমাদেরকে। আমিও বেশ সেলফি টেলফি তুলে নিলাম। এবার বেরিয়ে পড়েছি বিকেলে। ওরা রুমে ঘুমাচ্ছিল আর ডাকিনি। তো আমি আর আমার হাজব্যান্ড চারদিকে দেখে ভালো করে দেখার জন্য আবার বেরিয়ে পড়েছি। এত সুন্দর জায়গা, আমার তো ঘুমই হলো না, কারণ বাইরে বেরোবো কখন, দেখবো সব কিছু। মন্দিরটা দেখলাম, হ্যাঁ, ঠাকুর প্রণাম করলাম, খুব ভালো লাগলো। এই দেখো এদিকে বললো যে প্যাডেল বোট করবেন স্যার, চলুন। তো নিয়ে গেছে আমাদেরকে, আমি আরও উঠবো প্যাডেল। দেখো ওইখানে একটা ছাগলও বাঁধা ছিল। দেখো প্যাডেল বোটে চড়ছি। আমার হাতে মোবাইলটা, তাই জন্য দুজনের একসাথে ঠিক ছবিটা তোলা হয়নি। আর তুলে দিত বলতে ভুলে গেলাম, নাহলে ওরা তুলেই দিত। যাই হোক, তো ভালোই এনজয় করেছি। আবার ওইখানে আর একটা ফ্যামিলি এসেছিলো, সেই ওখানকারই একজন বাচ্চা ছেলে আর কি, বললো ওর কম্প্যানিয়ন নেই। তো আমি উঠে গেলাম, ও বসলো আমার জায়গাটায়, দিয়ে ওরা কিন্তু অনেকক্ষণ, আমার হাজব্যান্ড আর ওই অঙ্কন ছেলেটি কিন্তু অনেকক্ষণ ধরে বোটিং করেছে। আর বেশ রোদটাও পড়ে গেছিলো, প্রচুর হাওয়া টাওয়াও দিচ্ছিল, বেশ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর বোটটা দেখো পুরো সাদা, বড় হাঁস, কি সুন্দর লাগছে দূর থেকে সবুজের মধ্যে। তা কেমন লাগছে বলো, জায়গাটা কেমন, তোমাদের কেমন লাগলো এই ব্লগটা দেখে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে জায়গাটাই কেমন লেগেছে। ছবিতে তো কিছুটা বোঝা যায়, ভিডিওতে অবশ্যই বোঝা যায়। তো জানিও কেমন লেগেছে। আমার তো মনে হচ্ছে আবার বর্ষাতে যাব, কারণ বর্ষারে এটার আরও সুন্দর লাগবে, এই জায়গার মাধুর্য আরও সুন্দর লাগবে। বর্ষার হলে আরও সবুজ, মানে কচি, মানে লতা পাতায় ভর্তি হয়ে যাবে, অসাধারণ। এই দেখো আমরা চলে এলাম। তারপরে ইভিনিং স্ন্যাক্স দিয়েছে, চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ, বেশ অনেকটা করেই দিয়েছে। আমি আবার কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, চিকেন পকোড়ার সাথে খাবো। সস দিয়েছে এখানে, আর চা কফি তো দেবেই। চায়ের ভিডিওটা কিন্তু আমি তুলতে ভুলে গেছি, চা কফির। তো এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে সন্ধেবেলা চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে নিলাম। তারপরে আবার রাতের ডিনারের টাইম হয়ে যাবে। চলো টাটা, বাই।